শরীর মন কায় বহু সব যেন শ্রী রাধাকুণ্ডের তটে শ্রী স্বামিনীর রাঙা রাতুল চরণ তলায় নিমগ্ন হয়েছে, পতিত হয়েছে। আর ভালো লাগছে না, ধৈর্য রাখতে পারছি না। দেখছি চোখের সামনে দিয়ে শ্রীরাম বৃন্দাবনে যাবার ট্রেনটা চলে যাচ্ছে। মনকে বোঝাচ্ছি, মন রে তুই পাখি হয়ে ওই ট্রেনের একটা জায়গায় বসে থাক। যেই ট্রেনটা মথুরা স্টেশনে গিয়ে দাঁড়ালো, মনে হলে যেন কত আপন জায়গায় চলে এসেছি, কত নিজজনের কাছে চলে এসেছি। যিনি ভালোবাসা ছাড়া আর কিছু দিতে জানেন না। তুমি যাদেরকে ভালোবাসছো, যতজন এখানে আসো আর এসেছো কথা শোনার জন্য, তার একবার চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে বলে তো তারাও তোমাদেরকে সেইভাবেই ভালোবাসে না? কারোর ভালোবাসার সাথে কেউ বা ভাসে দায়েতে। তুমি ভালোবাসো না যাকে, ও মন তোমায় ভালোবাসে সে, তোমায় ভালোবাসে সে। দিন থাকিতে দীননাথের সাধন মন করোনা। আমরা যখন সবাই এসেছি, যতজন আছি, একা এসেছি, আবার যাব যখন তখন একা যাব। যিনি আমাদের নিয়ে এসেছেন একমাত্র তিনিই আমাদের সঙ্গে যাবেন। 10-12 দিন, 15 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর একটু মনে রাখবে, এখন তো তাও রাখে। যারা আমার সব থেকে প্রিয়জন, যারা আমার কাছের জন, যারা আমার নিজজন, তারা আমাকে বিদায় জানিয়ে দেয়। এই প্রিয়জনকে মানুষ করার লালসায় আমার ছেলে হয়েছে। খুব সুন্দরভাবে মিষ্টি বন্টন করলাম, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম। একদিন ওই ব্যক্তিটাই কাঁদছে, হ্যাঁ গো দাদা তুমি কাঁদছো কেন? বলে আমি যেদিন মিষ্টি বন্টন করেছিলাম সেই দিন তো তুমি ছেলে হয়েছিল বলে মিষ্টি পাঠিয়েছো। বলছে হ্যাঁ, আজকে কাঁদছি কেন জানেন দাদা? বলে কেন? বলছে আমার বৌমা বলেছি তোমার বাবা মাকে দেখতে পারবো না, তার জন্য আমি এত কিছু করলাম, সর্বস্ব দিয়ে দিলাম, সমস্ত ইন্দ্রিয়, কায়িক বাচিক মানসিক সবকিছু, সব সেবা করলাম। আর যার সেবা করলে তিনি আমাদেরকে ঠেলে দেবেন না, ফেলে দেবেন না, রেখে দেবেন তার কোলে, তার কিছুই করলাম। সবাই ওই একটাই কথা, কালকে অনেক ভক্তরা বলছে বাবা আমরা তো সবকিছু খাই, আমরা ভগবানের কাছে যেতে পারবো, তার সেবা করতে পারবো? একবার গিয়ে দেখো। তুমি তো তোমার ছেলেকেও ভালোবাসো, তোমার ছেলেকেও আদর করো, তোমার ছেলের জন্য তো বাজার থেকে একটা ফল নিয়ে আসো না, এটা আমার ছেলে এই বেদানাটা খেতে ভালোবাসে, এই মৌসুমিটা খেতে ভালোবাসে, ওই রকমই আনো, আলাদা করে কিছু আনো না, ওই রকমই একটা ফল নিয়ে আসো, এনে একটু তুলসী দিয়ে ভগবানকে ঠেকিয়ে তুমিও পাও, তোমার ছেলেকেও দাও। বলছে জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলিবে না। ওই রকমই ভালোবাসো, তবে তো ভালোবাসার সার্থকতা। বলছে মনে যখন কখন ব্যথা লাগে, রঘুনাথ দাস গোস্বামী বলছেন শুক্লাম ঋতুহু, যখন গুরুদেব ত্যাগ করলেন, যে আমি পরিত্যক্ত হইয়া অত্যন্ত জ্ঞান শূন্য হইয়া আছেন, শ্রী রূপ সনাতনাদি প্রিয়জন কর্তৃত্ব পরিত্যক্ত হইয়া প্রিয়জন যখন ত্যাগ করে, প্রিয়জন যখন কিছু বলে, যাকে ছোট থেকে বড় করলে সে এখন বলছে তুমি বেশি বোঝো। আমি বুঝি না ভাবছো? আমি সব বুঝি। রূপ সনাতনের কাছের প্রিয় রূপের রূপ গোস্বামী মহাপ্রভু বলতেন রূপ রঘুনাথ কেমন আছে? রূপ গোস্বামীর কাছে রঘুনাথ দাস গোস্বামীকে সমর্পণ করেছিলেন, তুমি ভজন সাধন শিক্ষা দাও। আর একটা গুঞ্জামালা, যেগুলো
পড়ে ভজন করলে মন চঞ্চল হয় না, সেই গুঞ্জামলা একটা গিরিরাজ শিলা রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে বললেন, যাও তুমি রাধাকুণ্ডের তটে বসে ভজন করো। মহাপ্রভুর এক কথায় লীলাচল হতে রাধাকুণ্ডের তটে বসে ভজন করতে 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 এই অন্তিমের এই যে গ্রন্থখানা রচনা করলেন বিলাপের কুসুমঞ্জলি দিয়ে। যখন তার কাছে আর ফুল দেওয়ার ক্ষমতা নেই, তুলসী দেওয়ার ক্ষমতা নেই, চন্দন দেওয়ার ক্ষমতা নেই, কি দিয়ে সেবা করবেন স্বামীর? যিনি আজীবন রাধাকুণ্ডটাকে রাধা রানী ভেবে সেবা করে গেছেন। রাধাকুণ্ডে যেতে হবে ভক্ত সঙ্গে, গিয়ে 2-4 দিন রাধাকুণ্ডেই বাস করতে হবে, তবে রাধাকুণ্ডের মহিমা অনুভব করা যাবে। শ্রীরাম লীলা চলে যেতে হবে ভক্ত সঙ্গে। যদি ভক্ত সঙ্গে নাও যাও, একবার জগন্নাথের পতাকাটা দেখবে, একবার জগন্নাথের সুদর্শনের দিকে তাকাবে। জগন্নাথ দেখতে হবে না, ওই পতাকা সুদর্শন দেখলে জগন্নাথ দেখা হয়ে যাবে। জীবকে প্রথমে জানতে হবে জীব কে, তার কি করা কর্তব্য। শাস্ত্রে অনেক শুনেছি জীব কৃষ্ণ নিত্য দাস, জীব কৃষ্ণ নিত্য দাস। আচ্ছা বলো তো, আমি কি দাসের কোন কর্ম করেছি যে জন্য প্রভু আমায় শাস্তি দেবেন না? দাস হয়ে বাড়ির কাজের লোক যদি দীর্ঘদিন কাজে না আসে, তার মায়না কেটে নিই না আমরা? এই এতদিন আসনি, 7 দিন আসনি, 7 দিনের টাকা দেবো না। আমরা তো দিনের পর দিন তাকে ফাঁকি দিচ্ছি। তাহলে তিনি আমাদের কি কি কাটবেন? অপরাধ করা স্বভাব আমার, ক্ষমা করা স্বভাব তোমার, সে স্বভাবে কর ক্ষমা, ক্ষমা করা ভুলে যেও না। দিন থাকিতে দিনে নাথের সাধন করো না। দিন থাকতে থাকতে করতে হবে মা। দিন ফুরিয়ে গেলে কেউ কেউ তোমার সঙ্গে যাবে না। তুমি যাদের জন্য এত কাল করেছো, তুমি একটা ছোট্ট উদাহরণ দিলেন ভাগবত। এক ভক্ত আর গুরুদেবের উদাহরণ। ভক্ত বলছি, গুরুদেব আপনি তো সবসময় বলছেন আমায় তীর্থে যেতে, আমার সংসারে সবাই আমায় খুব ভালোবাসে, আমি তাদের ছেড়ে তীর্থে যেতে পারছি না। গুরুদেব তো কালজ্ঞ। গুরুদেব বলছে, দেখবি তোকে সংসারে কে কেমন ভালোবাসে। বলছে, না আমার বউ খুব ভালোবাসে, আমার ছেলেরাও খুব ভালোবাসে। বলছে, এই নে, এই ওষুধটা মুখে দিয়ে থাকবি, দেখবি তোর অচৈতন্য অবস্থায় এসে যাবে, একদম মরার মতন পড়ে থাকবি, বুঝতে পারবি কে কেমন ভালোবাসে। যথারীতি বাবা যে সময় বেডটি খাওয়ায়, মানে চা খায় বেডে শুয়ে শুয়ে, সেই সময় হয়ে গেছে, পার হয়ে গেছে অধিক সময়। ধাক্কা ধাক্কি করে যাচ্ছেটা খুলেছে, খোলার পর সাড়া দিচ্ছে না। বাবা বেঁচে থাকাকালীন, বাবা তুমি মারা গেলে আমি এত গ্রামের লোক খাওয়াবো, আমি এখান থেকে মিষ্টি আনবো, অমুক করতো। বড় ছেলে বলছে, এত গ্রামের লোক খাওয়াবার কি দরকার, 2-4 জন খাই দিলেই হবে। যিনি সহধর্মিনী, যার হাত ধরে 7 পাক ঘুরে কি কি সব মন্ত্র বলেছো, তোমরা যারা ঘুরেছো 7 পাক তোমরা জানো, তিনি বলছে দেখো কাকিমা, কাকুকে বের করতে গেলে দরজাটা কাটতে হবে। বলছে, না এটা খুব শখের দরজা, কাকুর হাতটা কেটে বের করে দাও। এই হলো ভালোবাসা। দামি কাঠের দরজাটা কাটবো কেন, হাতটাই কেটে দাও। ছোট ছেলে বলছে, আমি অনেক মিষ্টি আনবো বলেছি, নকুনডাঙ্গা গেলে তো হয়, মিষ্টিটাও মিষ্টি, নকুনডাঙ্গাটাও মিষ্টি। এই হলো ভালোবাসা। এর জন্য কি ওরে বাপ রে বাপ, গাড়ি সাজানো, এই করা ওই করা সেই করা। কেন গাড়ি না সাজিয়ে বিয়ে হয় না? মহাপ্রভু গাড়ি সাজিয়েছিলেন, নিতাই গাড়ি সাজিয়েছিলেন, অদ্বৈত বাবু বিবাহ করেছিলেন, গাড়ি সাজিয়েছিলেন। গাড়ি সাজাবে, প্যান্ডেল করবে, ধার দেনাগ্রস্ত হবে, সেগুলোকে কষ্ট করে শোধ করবে, তবু ভগবানের নাম করবে না। পাটের থেকে ওঠার পরে এই বাড়ির লোকরা কি বলবে বলে তো, বলে তুমি যে কথাগুলো পাটে বলছিলে সব আমাদের গায়ে লেগেছে। কেন? বলে সব ওগুলো আমরাই এখানে আছে, আমি ওদেরকে বোঝাতে পারবো না। বোঝাতে গিয়ে যদি ওরা পড়ে যায় তাহলে কি করে? রাস্তা দিয়ে যাচ্ছ,
10 চাকাও পড়তে পারে আর 20 চাকাও পড়তে পারে। এখন 10 চাকা গাড়ি পড়েছে বলে এখন 10 চাকা গাড়িটাকে কি বলবো তুমি আমার রাস্তায় কেন পড়লে? যারা ভালো স্টুডেন্ট হয় স্কুলের বা ইউনিভার্সিটির, তারা দেখবে পিছনে বসে না, সামনে বসে। আর যারা পড়াশোনা করে না, পড়াশোনা করেননি যারা, তাদেরই পরীক্ষা দিতে ভয় লাগে। শাশুড়ি বৌমাকে বলেছে যে দীক্ষা নিয়ে নাও, দীক্ষা নিলে হাতের জলটা শুদ্ধ হয়ে যায়, সবাই খেতে পারবো। দীক্ষা নিলে যদি হাতের জল শুদ্ধ হয়ে যায়, আর কিছু করার দরকার নেই। তাহলে হসপিটালে গেলেই হয়, ডাক্তার দেখাবার কি দরকার? সুস্থ হয়ে যাবো, হসপিটালে গেছি তো। মানসিক চেতনাবোধ, মনুষ্যের আত্মচেতনাবোধ এবং মনুষ্যবোধ, এই বোধগুলোকে হৃদয়ে ফেরাবার প্রচেষ্টা, হৃদয়ে চৈতন্য জাগানো এবং এই চৈতন্য জাগিয়ে চৈতন্যের সেবা করাটা করব বলেই চরণাশ্রয় করা। শুধু মান আর হুঁশ থাকলেই সে মানুষ না? হাত পা কান চোখ মুখ নাক এই থাকলেই মানুষ? বলছি কেন মান হুঁশ? মানও আছে, হুঁশ আছে। হুঁশ আছে বলে হ্যাঁ আমাদের হুঁশ আছে। আমাদের হুঁশ আছে প্রত্যেকটা মানুষের, কিন্তু সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে লাগাবার হুঁশটা নাই। যার জন্য এই ভাগবত রচনা করলেন রঘুনাথ দাস গোস্বামী। বলে পড়ি যায় তনু মনে ক্ষণে, অঙ্গ দোলায় দুসর, চক্ষু অন্ধ অনাহার, আপনার দেহবার বিরহ হইল জড়জর। বলছে আর আমি চোখে কিছু দেখতে চাই না, তোমায় যদি দেখতে না পাই সে চোখে কিবা কাজ, আমার মুন্ডে পড়ুক বাজ। আর আমি বলছি ওই যে বলে দেখবে ছেলে বিয়ে করতে গেলে, বাবা কি আনতে যাচ্ছিস? দাসী আনতে যাচ্ছিস। বলে তো এই কথাটা কি বলা ঠিক? পরের বাড়ির মেয়েটা কেন তোমার বাড়ি হয়ে দাসী হবে? ওই কথাটাকে পাল্টে দিয়ে এখন কথা একটা প্রচলন করতে হবে, রানী আনতে যাচ্ছি, দাসী নয়। যদি দাসী আনতে যাচ্ছি বলা হয় তাহলে ভুল বলা হবে। দাসী কেউ আমরা থাকি না। দাসী যদি থাকতে হয় আমার রাধারানীর থাকতে হবে, আমার গৌরের থাকতে হবে। সংসারের দাসী থেকে লাভ নেই। সংসার সারা জীবন খাটাবে। বলে তো যারা যারা বসে আছে সংসার কি দিল?